আমার প্রথম ক্যারিয়ার শুরু হয়েছিল ইংলিশ শেখানোর মাধ্যমে 2018 সালের দিকে। আমি রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকাতে আসলে ইংলিশ শেখানোর জন্য একটা রুম ভাড়া নিয়েছিলাম এবং সেখানে ইংলিশ শেখানোর মাধ্যমে আসলে আমার ইনকামের যাত্রা শুরু হয়। আমি ব্যাচ আকারে ইংলিশ শেখানোর জন্য আসলে স্পেশালি স্পোকেনটা, আমি নিজেও যে ইংলিশের ডিগ্রিধারী ব্যক্তি ব্যাপারটা তা না, বাট আমি স্পোকেনটা আসলে শিখাতাম এবং এইটা দিয়ে আসলে আমার ইনকামের যাত্রাটা শুরু হয়েছিল। মজার ব্যাপার, এইটা আমার মেজর একটা ইনকাম সোর্স ছিল সেই সময়। বাট রাইট নাও আমি এতটাই বেশি বিজনেস স্ট্র্যাটেজি রিলেটেড কাজগুলোতে, বিজনেস ওনার অ্যান্ড অন্টারপ্রেনিয়রদের সাথে কাজ করার ব্যাপারে আমি মনোনিবেশ করেছি এবং আমার পুরো সময়টা আসলে এগুলোতে যাচ্ছে। আমার নিজের স্টাডি, আমার নিজের ট্রেনিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ট্রেনিং প্রোভাইড করা আমার ক্লায়েন্টদেরকে বেস্ট ওয়েতে, সো দ্যাট দে ক্যান গেট দ্য বেস্ট রেজাল্ট। এবং আমার যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের ডিগ্রি, সুতরাং আমি বিজনেস রিলেটেড বিষয়গুলোতে কথা বলতে, মানি রিলেটেড বিষয়গুলোতে কথা বলতে, ইনকাম রিলেটেড বিষয়গুলোতে কথা বলতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু লাস্ট 15 ইয়ার্স আর মেবি 12+ ইয়ার্স এইগুলো নিয়ে স্টাডি অ্যান্ড রিসার্চ করছি এবং এইগুলো নিয়েই সবসময় পড়ে থাকছি। দিনে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা এগুলো নিয়ে আসলে টাইম স্পেন্ড করে আসছি। এতটাই বেশি এগুলো নিজের ভিতরে চলে এসেছে রিসেন্টলি। অনেকজনই লাস্ট কয়েক বছরে আমার কাছে ইংরেজি মানে সেই স্পোকেন এই জিনিসটা শেখার জন্য অ্যাপ্রোচ করেছে, বাট আমি আসলে ডেলিগেট করে দিয়েছি অনেক জায়গাতে অনেকজনকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যখন এসেছে আমি হয়তোবা 2-1 জনের প্রজেক্ট নেওয়ার চেষ্টা করেছি, বাট পরবর্তীতে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি এবং আমার টাইম অনেক বেশি যাবে এবং চলে যাচ্ছে এইটা ভেবে, আর আমার কমিটমেন্ট আমি ধরে রাখতে পারবো না এটা ভেবে আমাকে ডেলিগেট করতে হচ্ছে এবং হয় এখনো তাই। এবং এই জিনিসটা কেন আমি শেয়ার করছি, এই গল্পটা আমি কেন শেয়ার করছি, তার কারণ আমি যে তাদেরকে ডেলিগেট করে দিচ্ছি এবং আমি যে এই জিনিসটা শিখাচ্ছি না, এইটা আসলে আমাকে ব্যথিত করছে কিছুটা হলো। যদিও এটা গুড বিষয় আমার ক্যারিয়ারের জন্য, বিকজ অ্যাজ এ বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজিস্ট এন্ড সেলস লিডারশিপ ট্রেনার আমি আমার ফিল্ডে অনেক বেশি সময় ব্যয় করছি এবং এই রিলেটেড কাজগুলোতে আসলে আমি এঙ্গেজ। বাট যেহেতু এটা আমার শুরু হয়েছিল আমার ক্যারিয়ারের দিকটাই এবং এই জিনিসটার সাথে একটা অ্যাটাচমেন্ট কাজ করে, তার কারণ যে জিনিসটা আমাকে আসলে ভিত্তি দিয়েছিল ইনকামের ক্ষেত্রে, আমার সামনে আগানোর ক্ষেত্রে, আসলে এই বিজনেস কাউন্সেলিং বা কনসাল্টিং বা কোচিং এর এই যাত্রা পথে আসতে আমাকে যেটা হেল্প করেছে, সে সময় তো আসলে প্যাশনের উপরে শুধু কাজ করলে হয় না। একটা মানুষের প্যাশনের উপরে টিকে থাকতে হলে আসলে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার। আমাকে এই ইংলিশ স্পোকেন কোর্স বা ব্যাচ এটা আসলে আমাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা দিয়েছিল। আমি আসলে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করলাম যে আসলে আমি একটু হলেও আপসেট হচ্ছি ইন্টারনালি, বাট আলহামদুলিল্লাহ এটা একটা বিষয় যে কোনো কোনো সময় আপনাকেও আপনার ক্যারিয়ারে হয়তোবা ভালো কিছু করার জন্য, আপনার প্যাশনের উপরে টিকে থাকার জন্য, অ্যান্ড আপনি আসলে নিজেকে নিজের যে আইডেন্টিটি সেট আপ করতে চান and দিতে চান আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ হিসেবে যেটা আপনার কাছে আসছে, সামনের দিকে আপনি নিজেকে যেই লক্ষ্যে এবং যে দিকে নিয়ে যেতে চান সেটাতে টিকে থাকতে হলে ডেফিনেটলি এরকম কিছুটা আপসেট হইলেও, কিছুটা ব্যথিত হইলেও, কিছুটা দুঃখিত হইলেও আপনার যেটার সাথে অ্যাটাচমেন্ট আছে কিছুটা বিষয় বা কিছুটা বিষয়ের সাথে, সেই বিষয়টাকে হয়তো বা আপনাকে কখনো কখনো ডেলিগেট করে দিতে হবে, অথবা কখনো কখনো সেটা অন্য ভাবে ম্যানেজ করতে পারতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানে তাদেরকে পাঠাতে হতে পারে, অথবা আপনি অন্য কোনো ব্যক্তিকে দ্বারা তাদেরকে হেল্প এন্ড সাপোর্ট করতে হতে পারে, কিন্তু আপনি নিজে সরাসরি হয়তোবা ইনভলভ হয়ে তাদেরকে হেল্প এন্ড কন্ট্রিবিউটটা করতে পারছেন না ওই টপিকে। এটার জন্য মন খারাপ না করে বরঞ্চ আলহামদুলিল্লাহ বলুন এবং সামনে এগিয়ে যান, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা একটা ব্লেসিং যে আপনি আসলে আপনার প্যাশনের উপরে টিকে থাকতে পারছেন এবং কাজ করতে পারছেন, এন্ড আপনি সফলতার দিকে আস্তে আস্তে আগায় যেতে পারছেন। আলহামদুলিল্লাহ।